বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যারা 2022-এর প্রাইমারি টেট পাস করে বসে আছো এবং আগামী দিনে একটা ইন্টারভিউয়ের জন্য যারা অপেক্ষা করছো, তো তোমাদের সকলের জন্য এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা দিচ্ছি। এবং এই ভিডিওতে বিগত বছরে প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছিল এমন 13টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আজকে তুলে ধরা হবে। অর্থাৎ 2016-র ইন্টারভিউ, 2020-র ইন্টারভিউ এবং 2022-এর ইন্টারভিউয়ে সব থেকে বেশি যেই 13টি প্রশ্ন ধরা হয়েছিল সেই 13টি প্রশ্ন আজকে সরাসরি তোমাদের সামনে ডিসকাস করা হবে। তাই তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো বা যারা আগামী দিনের ইন্টারভিউয়ের জন্য ওয়েট করছো, তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এখানে নোটস করে নিবে, একটা খাতার মধ্যে কিন্তু নোটস করে নিবে। অবশ্যই এই প্রশ্নগুলোর একটা ফ্রি পিডিএফও আমি তোমাদেরকে দেবো। তো দেখো, ফ্রি পিডিএফের থেকে সব থেকে বেশি ভালো হবে তোমরা এই প্রশ্নগুলো নোটস করে নাও। আর আরেকটা কথা বলে রাখি, এই 13টা প্রশ্নের মধ্যে হয়তো 1 থেকে 2টা প্রশ্ন কিন্তু তোমাকেও ধরতে পারে, তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা খাতার মধ্যে নোটস করে নেবে। ওকে, চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রথমে যেই প্রশ্নটা আছে সেটা হচ্ছে, পরবর্তীতে তুমি তোমার সন্তানকে প্রাথমিক স্কুলে ভর্তি করবে। মানে প্রশ্নটা অনেকটা এইরকম ছিল যে তুমি তো প্রাইমারি স্কুলের শিক্ষক হয়ে যাচ্ছ, মানে ইন্টারভিউয়াররা এরকমই প্রশ্ন তোমাকে করবে যে তুমি তো প্রাইমারি স্কুলের শিক্ষক হয়ে যাচ্ছ, তো শিক্ষক হওয়ার পরে তুমি তোমার ছেলে মেয়েকে কি প্রাথমিক স্কুলে ভর্তি করবে না নামি দামি বেসরকারি স্কুলে ভর্তি করবে। তো দেখো, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে, আমি এখানে লিখে রেখেছি, দেখো অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে প্রাইমারি শিক্ষকরা কিন্তু তাদের সন্তানদের প্রাইমারি স্কুলে ভর্তি না করে পাবলিক স্কুলে ভর্তি করছে। তো একজন ভাবী শিক্ষক হিসেবে আপনি এই রকম মানসিকতা থেকে কিন্তু দূরে থাকবেন। আপনি এখানে সরাসরি অ্যান্সার দিবেন যে হ্যাঁ, আমি আমার সন্তানকে প্রাইমারি স্কুলেই ভর্তি করব। ঠিক আছে, এখানে নিজের পেশার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দুটোই কিন্তু প্রকাশিত হয়। তো ইন্টারভিউয়ে তোমাকে যদি এই রকম প্রশ্ন করা হয়, তো তুমি কিন্তু একদম সরাসরি বলবে যে আমি আমার সন্তানকে কখনোই বেসরকারি নামি দামি স্কুলে ভর্তি করব না, আমি আমার সন্তানকে প্রাথমিক স্কুলেই ভর্তি করব। এরকম করে কিন্তু অ্যান্সারটা দিবে। এটা দেখি, এটাতে তোমার পেশার প্রতি তোমার যে ভালোবাসা বা বিশ্বাস, এই দুটোই কিন্তু প্রকাশিত হবে। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও নোটস করনি, আমি বলবো নোটস করে নাও, কারণ আজকে 13টা প্রশ্নের মধ্যে থেকে 1 থেকে 2টা প্রশ্ন কিন্তু তোমাকে ধরা হবে। আর যেই 13টা প্রশ্ন আমি ডিসকাস করব, সেই 13টা প্রশ্ন তুমি চাইলে তো যারা বিগত দিনে ইন্টারভিউ দিয়েছে তাদের কাছে নিয়ে গিয়েও দেখাতে পারো যে এই প্রশ্নগুলো ধরা হয়েছিল কি হয়নি। আমরা কিন্তু একদম সার্ভে করে কালেক্ট করেছি, এগুলো কিন্তু যা তা প্রশ্ন না যে আমি আমার মন গড়া প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়ার পেশা খুব আরামের পেশা? মানে এই প্রশ্নটা তোমাকে ইন্টারভিউয়াররা ধরবে। যে এটা আমাদের একজন ক্যান্ডিডেটকে ধরেছিল যে সম্ভবত কেমিস্ট্রিতে অনার্স ছিল। তো ওকে বলেছিল যে তুমি তো কেমিস্ট্রি অনার্স, তো তুমি কেন প্রাইমারি স্কুলের শিক্ষক হচ্ছ? এটা কি খুব আরামের পেশা? তুমি তো কেমিস্ট্রি নিয়ে আরও পড়াশোনা করে তুমি হতে পারতে, প্রফেসর হতে পারতে। তো সব ছেড়ে কেন তোমাকে প্রাইমারি স্কুলের শিক্ষক হতে হচ্ছে? এটা কি আরামের পেশা? তো দেখো, এখানে কিন্তু অ্যান্সারটা খুব সুন্দরভাবে দেবে যে না স্যার, এটা আরামের কোনো পেশা নেই, এখানে আমাদের প্রচুর ডিউটি করতে হয়, স্কুলেও ডিউটি করতে হয়, স্কুলের বাইরে বিভিন্ন ডিউটি করতে হয়, যেমন লেসন প্ল্যান বলো বা বিভিন্ন অ্যাক্টিভিটি রেডি করা, স্টুডেন্টদেরকে আরও সহজভাবে বোঝানোর জন্য আরও বিভিন্ন পদ্ধতির উপরে ডিসকাস করা, রিসার্চ করা, সব করতে হয়। তো এইভাবে কিন্তু অ্যান্সারটা তুমি দিবে, তাহলে অ্যান্সারটা কিন্তু খুবই যুক্তিযুক্ত হবে। অবশ্য আমি একটা গাইড এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো দ্বিতীয় প্রশ্নটা সবাই টুকে নিবে। তো এবার আসছি আমরা তৃতীয় প্রশ্নে। একজন শিক্ষকের সিগারেটের নেশা থাকা উচিত কি উচিত না? তো এই প্রশ্নটা এতটা গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নটা কিন্তু প্রচুর ক্যান্ডিডেটকে ধরা হয়েছে। তাই যারা নোটস করছো তোমরা কিন্তু এই প্রশ্নটারও নোটস করে নিও। তো দেখো, একটা কথা মনে রাখবে, একজন প্রাথমিক শিক্ষকের কখনো সিগারেটের নেশা থাকা উচিত না, কারণ বাচ্চারা কিন্তু তোমাকেই ফলো করবে। ঠিক আছে, তুমি কখনো স্কুলেও সিগারেট খাবে না, স্কুলের বাইরেও সিগারেট খাবে না, মানে একদম প্রকাশ্যে তোমাকে কোনোভাবে নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তো এখানে একটা আমি গাইড দিয়েছি, তোমরা স্ক্রিনশট করে নাও, করে কিন্তু তোমরা নিজের মতো অ্যান্সার একটু বানাও। আর এই প্রশ্নটা আমি সবার জন্য দিলাম, সবাই এই প্রশ্নটার উত্তর কিন্তু কমেন্ট করে জানাবে, মানে একজন শিক্ষকের সিগারেটের নেশা থাকা উচিত কি না। তো এটা তোমরা কমেন্ট করে জানাবে। যার উত্তরটা সব থেকে বেশি ভালো হবে তাকে বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা গিফট দেওয়া হবে। গিফটটা কি আমি এখন বলবো না, তবে গিফটটা খুবই দামি। ঠিক আছে, আর তোমরা হয়তো ভাবতে পারো যে গিফটটা পাবো কি পাবো না, তো তোমরা কমেন্ট করে দেখো, আমাদের টিম কিন্তু তোমাদেরকে খুঁজে নেবে, তোমার অ্যাড্রেস থেকে শুরু করে, মানে তোমাকে কমেন্টে রিপ্লাই করা হবে খুব শীঘ্রই। তো আমাদের টিম কিন্তু খুঁজে নেবে। এমনকি তুমি যে ফার্স্ট, তোমার অ্যান্সার যদি সব থেকে ভালো হয়, তো তোমার ছবি আমাদের চ্যানেলেও দেওয়া হবে।
বুঝতে পারছো তো? প্রায় 15,000-এর কাছাকাছি আমাদের সাবস্ক্রাইবার চলে এসছে মাত্র 8 মাস আমরা অনলাইনে এসেছি তাতেই। তাই বলবো যারা আমাদের এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু এটার অ্যান্সার কমেন্ট করে জানাবে। আর আরও 10টা প্রশ্ন আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো, তবে তার আগে বলবো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করলে এরপরে যদি আমরা কোনো ভিডিও দিই সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে এবং কমেন্ট করে জানাবে যে এই রকম আরও ভিডিও লাগবে কি লাগবে না। দেখো তোমরা লাইকটা করো না, এটা কিন্তু আমার খুব খারাপ লাগে, আমরা কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য। তোমরা লাইক করে যদি সাপোর্ট করো তাহলে মনে হয় যে আমাদের পরিশ্রমটা কোনো অংশ যেন সার্থক হচ্ছে। আর কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওগুলো কেমন লাগছে এবং এই রকম আরও ভিডিও চাই কি চাই না। ওকে, তো আমি আরও 10টা প্রশ্ন এখানে টুকে রেখেছি তোমাদের জন্য, তবে সেই 10টা প্রশ্ন ডিসকাস করার আগে একটু বলে দিই আমাদের একটা ইন্টারভিউ কোর্স আছে এবং সেই কোর্সের একটা ফ্রি পিডিএফ তোমাদেরকে আমরা দিচ্ছি, ফ্রি পিডিএফ সবার জন্য, ঠিক আছে? তো আমাদের কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, তবে এই কোর্সটা 350 টাকাতে তোমরা পেয়ে যাবে যদি আজকে জয়েন করো তবে। তো এই কোর্সে জয়েন করার সাথে এই কোর্সে জয়েন করার সাথে সাথে কিন্তু তোমরা আমাদের আগের যে ক্লাসগুলো আমরা দিয়েছি সেই ক্লাসগুলো রেকর্ডেড আছে, তোমরা সেইগুলো দেখতে পারবে এবং আমরা রেকর্ডেড ক্লাস দিই, আমাদের লাইভ ক্লাস কিন্তু নেই। ওকে, তো এই কোর্সে তোমরা ইন্টারভিউয়ে ধরা হয় বা ধরা হয়েছে এই রকম প্রচুর সিচুয়েশন বেস কোশ্চেন পাবে, যেমন 2016-র ইন্টারভিউ কোশ্চেন, 2020-র ইন্টারভিউ কোশ্চেন, 2022-এর ইন্টারভিউ কোশ্চেন, তার সাথে কেভিএস পিআরটির কোশ্চেনস। তো এই কোর্সেরই একটা ফ্রি পিডিএফ আমি তোমাদেরকে দেবো। তো ফ্রি পিডিএফটা কীভাবে পাবে আমি বলে দিচ্ছি। তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে 8918259248, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে INT লিখে SMS করো এবং তারপরে তোমরা ছেড়ে দাও, আমরা পিডিএফটা তোমাদেরকে সময় মতো পাঠিয়ে দেবো। ওকে, আর যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, দেখো কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে এসে INT লিখে SMS করো এবং পিডিএফগুলো সবাই ফ্রিতে নিয়ে নাও। আর যারা এই কোর্সে জয়েন হবে তোমাদেরকে তো বলেই দিচ্ছি আজকে একটা অফার দিচ্ছি 350 টাকা। তোমরা 350 টাকা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248 এই নাম্বারে ডাইরেক্ট পেমেন্ট করে জয়েন হতে পারো। তোমরা যদি চাও তো আমি আমাদের কিউআর কোডটি তোমাদের জন্য শো করছি, তোমরা বলেছিলে যে কিউআর কোডটা লাগবে, কিউআর কোডে পেমেন্ট করতে নাকি খুব সুবিধা হচ্ছে। তো এই যেই হচ্ছে আমাদের কিউআর কোড, তো এই কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করে, এখানে ইউপিআই নেম দেওয়া আছে সোমনাথ সাহা বা বসুন্ধরা অফিসিয়াল, যে কোনো একটা দেখতে পাবে। পেমেন্ট করার পর স্ক্রিনশটটা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে আমরা আমাদের কোর্সে তোমাদেরকে যুক্ত করিয়ে নেব। তার সাথে আমরা আরেকটা কথা বলে রাখি, আমরা 4টা পিডিএফ বের করেছি, 5টাও বেরিয়ে গেছে অলরেডি, 5টা পিডিএফ বের করেছি, সব কিন্তু ইন্টারভিউ রিলেটেড। তো এই পিডিএফগুলোর দাম 10 টাকা করে রাখা হয়েছে, অর্থাৎ 5টা পিডিএফের দাম 50 টাকা। এখানে কিন্তু ইন্টারভিউ রিলেটেড প্রচুর প্রশ্ন আছে, তোমরা চাইলে এই পিডিএফগুলোও কিনতে পারো। তো এটার জন্য কি করতে হবে 8918259248 এই নাম্বারে ফোনপে, গুগল পে, পেটিএম সবই আছে, এখানে তোমরা 50 টাকা পেমেন্ট করে এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে তোমরা এই 5টা পিডিএফ পাবে। তবে আমি বলবো পিডিএফের থেকে সবচেয়ে বেস্ট হবে তোমরা কোর্সটা নাও, কোর্সটা নিলে পিডিএফগুলো অর্থাৎ এই 5টা পিডিএফ তোমরা ফ্রি পাবে, পেয়ে যাবে লাইফ টাইম সাবস্ক্রিপশন, অর্থাৎ 350 টাকা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা কোর্সটা ইউজ করতে পারবে। তাই বলবো ইমিডিয়েটলি কোর্সটা নিয়ে নাও এবং লাইফ টাইম সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো বাকি 10টা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো সবাইকে ধরা হবে এবং তোমাকেও ধরা হবে, তুমি নিশ্চিন্তে থাকো, এর মধ্যে 1-2টা প্রশ্ন তোমাকেই ধরছে। প্রথম প্রশ্ন, নিজের সম্পর্কে কিছু বলুন, মানে সেলফ ইন্ট্রোডাকশন যাকে আমরা বলি। তো তোমরা এটা খুব সুন্দরভাবে রেডি করবে, নিজের নাম, নিজের ঠিকানা, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, ঠিক আছে, তোমার হবি, ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি এটা বলবে। ওকে, তোমার নামের অর্থ কী এটা কিন্তু অনেকজনকে ধরেছে, তাই এখানে তুমি তোমার নিজের নামের অর্থ তো অবশ্যই ভালো মতো জানবে, তার সাথে তোমার নামের সাথে যুক্ত কোনো ভালো ব্যক্তি বা কোনো বিখ্যাত ব্যক্তি যদি থাকে তার সম্পর্কেও কিন্তু সাধারণভাবে জেনে নেবে। এখানে তৃতীয় প্রশ্ন, আপনি শিক্ষক হতে চান কেন? এটা প্রচুর ক্যান্ডিডেটকে, প্রচুর, আমি মানে বলতে পারো না, প্রায় 70% ক্যান্ডিডেটকে এই প্রশ্নটা ধরা হয়। তারপরে আরও প্রশ্ন আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে, আপনি প্রাইমারি শিক্ষক হতে চান কেন বা আপনি প্রাথমিক শিক্ষক হতে চান কেন? ঠিক আছে, এটা বিশেষ করে তাদেরকে ধরবে যারা একটু মানে যাদের কোয়ালিফিকেশানটা একটু হাই আছে, যেমন মাস্টার্স করা আছে, MA বা MSc যাদের করা আছে তাদেরকে এই প্রশ্নগুলো ধরে, যে আপনি MSc করে কেন প্রাইমারি স্কুলে শিক্ষক হচ্ছেন, আপনি তো প্রফেসর হতে পারেন, PhD করুন, এরকম ধরা হতে পারে। ঠিক আছে, তো সব কিন্তু সিচুয়েশন বেস কোশ্চেন এগুলো। তো একজন স্কুল শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কী, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এই প্রশ্নগুলোর PDF তোমরা কীভাবে পাবে আমি কিন্তু বলে দেবো, PDFটাও কিন্তু তোমরা সবাই নিও।
আপনি একজন ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী বা মানে ডিসএবিলিটিস শিশুকে কিভাবে সামলাবেন, এটাও আছে। তো বাকি 4টা প্রশ্ন বলার আগে আমি বলে দিই যে পিডিএফটা তোমরা কিভাবে পাবে। তো পিডিএফটা পাওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের নাম বসুন্ধরা অফিসিয়াল। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রথমেই যে লিঙ্কটা দেওয়া আছে সেটাই টেলিগ্রাম চ্যানেল। তো তোমরা জয়েন করে এই পিডিএফটা নিয়ে নাও তাড়াতাড়ি। আর বাকি 4টা প্রশ্ন আমি একটু ডিসকাস করে দিচ্ছি তোমাদের সামনে, যে একজন পিছিয়ে পড়া শিক্ষার্থীকে কিভাবে সামলাবেন, শ্রেণীকক্ষের নিয়ম শৃঙ্খলা কিভাবে বজায় রাখবেন, আপনি শিক্ষকতার পেশায় এসে কি কি পরিবর্তন করতে পারবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লাস্টেরটা, অন্য চাকরি পেলে আপনি কি করবেন। তো এই ছিল আজকে 13টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আমি এখানে লিখেই দিয়েছি। যে আয়নার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর উত্তর নিজে নিজে বলার চেষ্টা করো। মনে করো কাল্পনিক একজন শিক্ষক আপনাকে প্রশ্নগুলো ধরছে এবং আপনি উত্তরগুলো বলছেন। উত্তরগুলো বলার সময় উচ্চারণ সঠিকভাবে করবেন। উত্তর বলা সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে সেই জন্য উত্তরগুলো মোবাইলে রেকর্ড করে রাখতে পারেন, পরে রেকর্ডগুলো চালিয়ে নিজের ভুল মানে নিজের মূল্যায়ন নিজেই করুন। তো এই হচ্ছে আমাদের একটা গাইড। তো এটার পিডিএফ তো বলে দিচ্ছি কীভাবে তোমরা পাবে। তো সবাই পিডিএফটা ইমিডিয়েটলি নিয়ে নিও। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমি বলবো ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও। যারা আমাদের কোর্সে জয়েন হওনি আমি বলবো আমাদের কোর্সে কিন্তু আমরা মক টেস্টও নিই, ভয়েস ক্লিপের মাধ্যমে মক টেস্ট হয়। তোমরা এবার দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পঞ্চম মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট। তো প্রথমে আমি প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিই এবং এই প্রশ্নটা কিন্তু সব থেকে বেশি ধরা হয়েছে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে। তো দেখো প্রশ্নটা হচ্ছে, তুমি বাচ্চাদেরকে পড়ানোর সময় কিছু একটা ভুল বলে ফেলেছো, শ্রেণীকক্ষের একজন ছাত্র সেই ভুলটা ধরে ফেলেছে, তো এমন অবস্থায় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে। তো দেখো এই প্রশ্নটাকে কিন্তু 2016-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, 2020-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, আবার 2022-এর ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, তার সাথে কেভিএসে কিন্তু এই প্রশ্নগুলো ধরে। তো এখানে সবাই অ্যান্সার পাঠিয়েছে, ঠিক আছে। তো এবার কে কীরকম স্কোর করেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরের মধ্যে দেখো এখানে অনেকজন দিয়েছে, সৈকত হালদার দিয়েছে, চৈতালি সাহা দিয়েছে, আকাশ বিশ্বাস দিয়েছে, মোহাম্মদ ইনজামুল হকও দিয়েছে, বেস্ট হয়েছে কারণ এই 5-এ 5 পেয়েছে। তো এরকম আরও অনেকজন বেস্ট হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি। শান্তনু ঘোষ আছে, স্বাগতা দাস বেস্ট হয়েছে, 5 পেয়েছে 5-এ। আরও অনেকজন আছে এখানে যারা 5-এ 5 পেয়েছে। তো আমাদের কোর্সের রেজাল্ট কিন্তু আমাদের টেলিগ্রামে আপডেট করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি আমি বলবো ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। কেন বলছি, কারণ এরপরে আমরা আরও এইরকম অনেক ভিডিও দেবো যেই ভিডিওগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা সেই ভিডিওগুলো আগে পাবে, ইউটিউব তাদেরকে আগে রেকমেন্ড করবে ভিডিওগুলো। তাই বলবো সাবস্ক্রাইবটা ইমিডিয়েটলি করে নাও। আর তোমরা লাইকটা অবশ্যই করো, কারণ দেখো তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে এনার্জি দেয় এইরকম ভিডিও বানানোর জন্য।